আচ্ছা চলো আজকে আমরা শুরু করব তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরু ছাড়াও চৌম্বক দ্বিমেরু বলে একটা জিনিস আছে। যখন আমরা চৌম্বক ক্ষেত্রে পড়াবো তখন আমরা এই চৌম্বক দ্বিমেরু সম্পর্কে পড়বো। তো তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু কথাটা থেকে বুঝতে পারছো, দ্বি কথাটা মানে হচ্ছে দুটো, মেরু মানে ডাইপোল। অর্থাৎ যদি এরকম দুটো সমান আধান, বিপরীত এবং সমান আধান যদি খুব কাছাকাছি রাখা হয়, খুব কাছাকাছি রাখা হয়, তাহলে এই যে সংস্থাটা তৈরি হবে, এই সংস্থাটাকে বলবো আমরা তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, এই সংজ্ঞা হচ্ছে এরকমই যে দুটো সমান আর বিপরীত আধানকে যদি খুব কাছাকাছি রাখা হয়, তাহলে সে যে সংস্থাটা তৈরি হয় সেই সংস্থাটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ এদের যে মাঝের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা খুব কম, খুব ছোট। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এই মাঝের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে 12 ধরা হয় ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, এই 12টা মনে রাখতে হবে, 12টা খুব ছোট হবে। দুটো সমান এবং বিপরীত আধানকে যদি খুব কাছাকাছি রাখা হয়, তাহলে যে সংস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এবার এই তড়িৎ দ্বিমেরু যখন পড়বো তখন আমাদের পড়তে হবে দ্বিমেরু ভ্রামক সম্পর্কে। দ্বিমেরু ভ্রামককে পি দিয়ে লেখা হয়। ঠিক আছে, পি মানে হচ্ছে, দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে যে আধান, পজিটিভ আধান, দ্বিমেরু তো দুটো সমান আধান দিয়ে তৈরি, সমান আর বিপরীত আধান দিয়ে তৈরি, তাহলে আধানটা নেবো ইন্টু তাদের মাঝের দূরত্ব, এইটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ এই ক্ষেত্রে 2QLটা হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামক। সবসময় মনে রাখবে, এটা কিন্তু খুব ক্যালকুলেশনে ভুল হয় যে এখানে মাঝের দূরত্বটাকে আমরা 2L ধরি। ঠিক আছে, অনেকজনা 2L দিয়ে ক্যালকুলেশন করার পর এল এর জায়গায় সে দ্বিমেরুর দূরত্ব লিখে দেয়, সেটা কিন্তু কখনোই করবে না। আমরা এক্ষুনি দেখাবো যে কী ভুল হয়। দ্বিমেরু ভ্রামক কী দেখলাম? দ্বিমেরু ভ্রামক হচ্ছে যে আধান ইন্টু আধানের মাঝের দূরত্ব। কিন্তু দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি। এর দিক কোন দিকে? এর দিক হচ্ছে -Q থেকে +Q এর দিকে। এটা মনে রাখবে, -Q থেকে +Q দিকে, অর্থাৎ এই দিকে। এইটা হচ্ছে পি এর ডিরেকশান। যদি বলে এর একক কি, এদের হচ্ছে কুলম আর মিটার, তাহলে এর একক হচ্ছে কুলম ইন্টু মিটার। যদি এসআই একক বলে, কুলম ইন্টু মিটার। এইটা হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামকের একক। তো চলো আমরা প্রথমে এই তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্র কত হয় সেটা আমরা বার করি। তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বার করব। তো মনে করো এইটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু, এই দিকে আছে -Q আর এই দিকে হচ্ছে +Q। এর মাঝের দূরত্বটা হচ্ছে 2L ধরা হয়। আমি জানতে চাইছি যে এই মাঝের পয়েন্ট ও থেকে R ডিস্টেন্সে পি বিন্দুতে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, ইটা কত এবং কোন দিকে, এটাকে বলা হয় অক্ষস্থিত অবস্থান। আমরা তড়িৎ দ্বিমেরুটাকে এবি ধরি। তাহলে এবি হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু। বুঝতেই পারছি একটা পজিটিভ কিউ একটা নেগেটিভ কিউ দিয়ে তৈরি, দুটো সমান আর বিপরীত আধান দিয়ে তৈরি, এবং মাঝের দূরত্বটা খুব ছোট। আমি ও থেকে আর দূরত্বে, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে আর দূরত্বে, পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি। তা চলো এই পি পয়েন্টে +Q তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি করবে এবং -Q তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। +Q এর জন্য তড়িৎ ক্ষেত্র এই দিকে হবে, এটাকে আমরা বললাম E+Q। আর -Q এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিকে হবে। ঠিক আছে, এটা আমরা আগের দিনই শিখেছি যে +Q এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে হয়, আর -Q এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য -Q আধানটা যেদিকে আছে সেই দিকে হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের E-Q। তাহলে যদি বলে E+Q কত মান, E+Q আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তাহলে সেটাকে আমরা KQ/4πε0, আচ্ছা সেটাকে আমরা যদি Q/4πε0 ইন্টু এইখান থেকে এই দূরত্বটা স্কোয়ার, তুমি একটু চিন্তা করলেই পাবে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর, সে আর থেকে আমরা এল বাদ দেবো, তাহলে R - L তার স্কোয়ার। আমরা এটা কোন সিজিএস ইউনিটে শূন্য মাধ্যমে করছি, এটা মনে রাখবে, ওই জন্য সব জায়গায় 4πε0 এটা ব্যবহার করব। যদি এটা সিজিএসে করতাম তাহলে 4πε0টা থাকতো না, শূন্য মাধ্যম যদি হতো। এটা তোমরা জানো, আমরা সব জায়গায় যখন এক্সপ্রেশনগুলো তৈরি করব তখন এসআই পদ্ধতি করব, সিজিএস না, এসআই পদ্ধতিতে করব। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে এটা কিন্তু 4πε0 আসে। যদি সিজিএসে নিতাম, শূন্য মাধ্যম নিতাম, তাহলে কিন্তু এটা আসে না। কিন্তু এটা কোন দিকে, এটা দেখতে পাচ্ছি এই দিক বরাবর, অর্থাৎ বি থেকে পি, এই দিক বরাবর মানে বিপি অভিমুখে, বিপি দিকে, বি থেকে পি যেদিকে E+Qটা সেই দিকে। ঠিক একইভাবে E-Q কত হবে, E-Q এইটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা হবে Q/4πε0 ইন্টু এইটা থেকে এইটার দূরত্ব R+L হবে, তাহলে R+L তার স্কোয়ার। কিন্তু কোন দিকে হবে,
পি থেকে বি এর দিকে, পিবি দিকে, পিবিটা যেদিকে অ্যারো দেখাচ্ছে সেই দিক বরাবর হবে, দুটো অপোজিট দিক। কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি ই প্লাস কিউটা বড় হবে, কারণ প্লাস কিউ আধানটা কাছে আছে, ওর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা হবে ই প্লাস কিউ মাইনাস ই মাইনাস কিউ। যেহেতু ই মাইনাস কিউটা বিপরীত দিকে আছে তাই জন্য বিয়োগ করতে হবে। কোন দিকে হবে? বিপির দিকে হবে, কারণ ই প্লাস কিউটা বেশি। ই প্লাস কিউটা যদি বেশি তাহলে বিপি যেদিকে সেই দিকেই হবে। তাহলে কত হবে এটা? কিউ বাই 4πε0 আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস কিউ বাই 4πε0 আর প্লাস এল তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে কিউ বাই 4πε0 কমন নিলাম, কি পড়ে থাকবে? 1 বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে এটার মধ্যে লসাগু করি, দেখি লসাগু করলে কত বেরোয়। তাহলে ই ইজিক্যাল টু কত বেরোলো? কিউ বাই 4πε0, এই দুটোকে যদি লসাগু করি তাহলে আর মাইনাস এল তার হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এল তার হোল স্কোয়ার। ওপর কি থাকবে? প্রথমে থাকবে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হলো? কিউ বাই 4πε0। ওপরটা দেখো একটা সূত্র, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। ওপরটা হচ্ছে 4 আর এল, আর নিচেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। ঠিক আছে, যদি বলে কোন দিকে হবে তাহলে বিপি অভিমুখে হবে, এই দিকে হবে যেহেতু ই প্লাস কিউটা বেশি। তাহলে এটা ডিরেকশন কোন দিকে? দেখো পি ডাইপোল মোমেন্টের যেদিকে আছে সেই দিকে, তাহলে ডাইপোল মোমেন্ট যেদিকে আছে সেই দিকেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটাকে একটু ভালো করে লিখবো, দেখো কীভাবে লিখবো। আমরা জানি যে দ্বিমেরু ভ্রামক বি মানে হচ্ছে কিউ ইন্টু 2L। তাহলে ই সমান কী লিখতে পারি? কিউ ইন্টু 2L যদি ধার নিই, এখান থেকে, তাহলে 2 আর পড়ে থাকবে বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। কিউ ইন্টু 2L মানে পি, তাহলে এটা হয়ে গেল 2PR বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন ইলেকট্রিক ফিল্ড আর পি এর সেম দিকে, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে হচ্ছে, পিটাও এই দিকে দেখাচ্ছে। তাহলে আমরা যদি ভেক্টর নোটেশন দিই তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু 2p ভেক্টর আর বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এইটি হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। ঠিক আছে, পি যেদিকে আছে ইলেকট্রিক ফিল্ডটা সেই দিকেই আছে, 2PR বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার হয় কি, এই এলটা আর এর থেকে অনেক ছোট হয়। আমরা আগেই বলেছি যে দ্বিমেরু ভ্রামক দ্বিমেরু যখন তৈরি হয় তখন দ্বিমেরুর আধান দুটোর মাঝের দূরত্ব খুব ছোট হয়, অর্থাৎ এলটা আর এর থেকে অনেক ছোট হয়। তাহলে এলটাকে আমরা নেগলেক্ট করতে পারি, কিন্তু শর্ত এটা হতে পারে যে এলটা মাছ গ্রেটার লেস দ্যান আর হতে হবে, এলটা মাছ লেস দ্যান আর হতে হবে। সেটা যদি হয় তা আমরা এল স্কোয়ারটাকে নেগলেক্ট করে দিতে পারি। তাহলে আর স্কোয়ারের স্কোয়ার তো আমরা r⁴ হয়ে গেল। তাহলে ই সমান কত হবে সেক্ষেত্রে? দেখো 2p বাই 4πε0 আর কিউ, একটার উপর নিচে কেটে যাবে, এখানে r⁴ আসছিল, একটা আর কেটে যাবে, দিয়ে আর কি হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। চলো এবার আমরা অন্য একটা পজিশনে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব। এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর কিরকম জায়গাটা? মনে করো মাইনাস কিউ আধান এখানে আছে আর প্লাস কিউ আধান এখানে আছে, এদের মাঝের দূরত্বটা আমরা 2L বলেছি। ঠিক আছে, আমরা জানতে চাইছি যে এই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এইখানে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। এইটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, এই দূরত্বটা হচ্ছে আর দূরত্ব। ঠিক আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা বার করতে চাইছি। তো চলো আমরা বার করি। দেখো প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে, তাই তো? এই দিক বরাবর প্লাস কিউর জন্য, এটাকে আমরা ই প্লাস কিউ বলবো। মাইনাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে, এটা হচ্ছে ই মাইনাস কিউর জন্য। এবারে ই প্লাস কিউ এর মান কত সেটা হচ্ছে কিউ বাই 4πε0 ইন্টু এই দূরত্বটা। দেখো এই দূরত্বটা হচ্ছে √r² প্লাস এল স্কোয়ার, কারণ এইটা হচ্ছে এল,
যেহেতু এটা 2l সেহেতু এটা l আর এটা r, তাহলে এটা √r² প্লাস l² হবে। তাহলে এইখানে ই প্লাস কিউ সমান কত হবে, q/4πε0, এই ডিস্টেন্সটা স্কোয়ার, তাহলে r² প্লাস l²। ই মাইনাস কিউ কত হবে, সেম হবে, দেখো q/4πε0 r² প্লাস l², একই হবে, কারণ এখান থেকে এই দূরত্বটাও r² প্লাস √r² প্লাস l², স্কোয়ার করলে ওইটাই আসবে। তাহলে ই প্লাস কিউ যতটা ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি করছে, ই মাইনাস কিউ ইলেকট্রিক ফিল্ড ততটাই তৈরি করছে, কিন্তু তাদের ডিরেকশনটা আলাদা। ঠিক আছে, এবার তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে ই প্লাস কিউ এর মান আর ই মাইনাস কিউ এর মান সমান, কিন্তু তাদের ডিরেকশনটা আলাদা। ঠিক আছে, এবার ডিরেকশন আলাদা হওয়ার জন্য আমরা একটু এদেরকে কম্পোনেন্টে ভাঙবো। দেখো এটি যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, কারণ এই বাহু দুটো সমান। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে, আবার এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। তাহলে ই প্লাস কিউকে যদি দুটো কম্পোনেন্টে ভাঙি, একটা কম্পোনেন্ট এই দিক বরাবর ই প্লাস কিউ কস থিটা হবে, আর একটা কম্পোনেন্ট এই দিক বরাবর ই প্লাস কিউ সাইন থিটা হবে। ঠিক একইভাবে ই মাইনাস কিউ যদি দুটো কম্পোনেন্টে ভাঙি, যেহেতু এই কোণটা থিটা, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট ই মাইনাস কিউ কস থিটা হবে, থিটা বরাবর কম্পোনেন্ট কস থিটা, আর এই দিক বরাবর কম্পোনেন্ট ই মাইনাস কিউ সাইন থিটা হবে। দেখো এই ই মাইনাস কিউ সাইন থিটা উপাংশটা ই প্লাস কিউ সাইন থিটা উপাংশকে ক্যান্সেল করে দেবে, কারণ ই প্লাস কিউ এর যা মান ই মাইনাস কিউ এর তাই মান। ঠিক আছে, তাহলে ই মাইনাস কিউ সাইন থিটা আর ই প্লাস কিউ সাইন থিটা পরস্পরকে ব্যালেন্স করে দেবে। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ডে করতে হবে সেটা হচ্ছে ই প্লাস কিউ কস থিটা প্লাস ই মাইনাস কিউ কস থিটা, এবং সেটা কোন ডিরেকশনে হবে, এই ডিরেকশনে হবে। দেখো পি এর ডিরেকশন হচ্ছে এই দিকে, তাহলে এর ডিরেকশন কোন দেবে, মাইনাস পি এর দিকে। পি যেদিকে দেখাচ্ছে তার উল্টো দিকে। ই মাইনাস কিউর মান আবার ই প্লাস কিউর সঙ্গে সমান, তাহলে সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে ই টু ই প্লাস কিউ কস থিটা হবে। প্লাস কিউটা শুধু নোটেশন, কিন্তু প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে মাইনাস কিউর জায়গায় যদি আমি ই প্লাস কিউ বসিয়ে দিই তাহলে এটা টু ই প্লাস কিউ কস থিটা হয়ে গেল। তাহলে মানগুলো বসাই, টু ই প্লাস কিউ এর মান হচ্ছে এইটা, দুটোর মানই সেম, 4πε0 r² প্লাস l²। কস থিটার মান কি, আমরা যদি এটাকে দেখি, কস থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এল, তাহলে এল, আর অতিভুজ হচ্ছে √r² প্লাস l²। তাহলে ই সমান কত হলো, দেখো 2ql এসছে, 2ql মানে পি, পি জানি আমরা, 2ql মানে পি, তাহলে উপরটা পি হয়ে গেল, নিচেটা কত হলো 4πε0 r² প্লাস l²। এখান থেকে 1 পাচ্ছি আর এখান থেকে হাফ পাচ্ছি, তাহলে 1 প্লাস হাফ মানে 3/2। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। আচ্ছা যদি ভেক্টর নোটেশন বসাই, যদি এখানে ভেক্টর নোটেশন বসাই তাহলে আমাদের কীরকম হবে, তাহলে ভেক্টর নোটেশন বসালে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস পি ভেক্টর বাই 4πε0 r² প্লাস l² টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, কারণ ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হয়েছে, ওই দিকে হয়েছে, যেটা পি এর অপোজিট দিক, ওই জন্য মাইনাস পিটা এসছে। এখন যদি এলটা খুব ছোট হয় তাহলে ইকুয়েশনটা কীরকম হবে, যদি এল মাচ লেস দ্যান আর হয় তাহলে সেক্ষেত্রে ই সমান লিখতে পারি, শুধু মানটা লিখি p/4πε0, এখানে r² টু দি পাওয়ার 3/2, এই দুই কেটে যাবে, তাহলে জাস্ট আর কি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি যে যদি এল খুব ছোট হয় তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড অক্ষস্থিত অবস্থানে ইলেকট্রিক ফিল্ডের অর্ধেক হয়। অক্ষস্থিত অবস্থানে আমাদের ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম 2p/4πε0 r3, যখন আমরা এলটাকে নেগলেক্ট করেছিলাম। ঠিক আছে, যদি অনেক বেশি ডিস্টেন্স হয় তাহলে এটা আমাদের পরীক্ষার সময় প্রমাণ করতে দেয় যে দেখাও যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড কিছু কোনো একটা ডিস্টেন্সে সম দূরত্বে অবস্থিত অক্ষস্থিত অবস্থানে অবস্থিত তড়িৎ ক্ষেত্রের অর্ধেক, এটা আমাদের প্রমাণ করতে দেয়। ঠিক আছে, তাই চলো আমরা তাহলে দুটো অবস্থানে যা বুঝতে পেরে গেলাম। এবার দেখি যে যদি যে কোনো অবস্থানে আমাদের ইলেকট্রিক ফিল্ড বার করতে দেয় সেটা আমরা কি করে বার করবো, যে কোনো অবস্থানে বার করতে দিয়েছে, চলো আমরা সেটাকে বার করি।
তো মনে করো এইটা আমাদের দ্বিমেরু, এটা পি ভেক্টর দিয়ে সূচিত করি, তার মানে এই দিকটা মাইনাস কিউ আছে, এই দিকটা প্লাস কিউ আছে। তো আমরা এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু বললাম। আমরা জানতে চাইছি এই পি পয়েন্ট এইখানে, যেটা এই ও বিন্দু থেকে আর দূরত্বে এবং এই অ্যাঙ্গেলটা থিটা কোণ করে আছে, এইখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ঠিক আছে। তাহলে এটা যে কোনো পয়েন্ট থিটার মান অনুযায়ী আর এর মান অনুযায়ী যে কোনো পয়েন্টেই হবে, বুঝতে পারছি, যে কোনো পয়েন্টে আমরা এখান থেকে বার করতে পারি, ঠিক আছে। তো এইটা বার করার জন্য আমাদের দেখো পিটা কিন্তু বলেছিলাম ভেক্টর রাশি। তাহলে এই যে পিটা আছে, পিটাকে দুটো কম্পোনেন্টে ভাঙি, একটা হচ্ছে থিটা বরাবর কম্পোনেন্ট, আর একটা হচ্ছে থিটার সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। কম্পোনেন্টে ভাঙা ভেক্টর জানি। তো এই পি এর থিটা বরাবর যে কম্পোনেন্ট সেইটা হবে পি কস থিটা, আর থিটার সঙ্গে পারপেন্ডিকুলার বরাবর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে পি সাইন থিটা। তাহলে আমরা একটা ডাইপোলকে দুটো ডাইপোলে ভাঙলাম, একটার মান পেলাম পি কস থিটা আর একটার মান পেলাম পি সাইন থিটা, ঠিক আছে। তাহলে এইখানে এই পি পয়েন্টে পি কস থিটার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আবার পি সাইন থিটার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। পি কস থিটার জন্য এই পয়েন্টটা, এটা পি পয়েন্ট নাম বলে অন্য একটা আর পয়েন্ট নাম দিই, এই আর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা, এটা তো অক্ষস্থিত অবস্থান, তাহলে পি কস থিটার জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে, এটাকে আমরা E1 নাম দিলাম। পি কস থিটা এই ডাইপোলটার জন্য আর পয়েন্টটা হচ্ছে অক্ষস্থিত অবস্থান এবং তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা E1 হবে, এবং E1 এর মান হচ্ছে 2p cos থিটা বাই 4πε0 r3। বুঝে গেল? অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, ওখানে পি ছিল, এখন আমাদের ডাইপোলটা হয়ে গেছে পি কস থিটা। তাহলে শুধু এই ডাইপোলটা এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে না, এই ডাইপোলটাও ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, কিন্তু এই ডাইপোলটার ক্ষেত্রে, এই পি সাইন থিটা ডাইপোলটার ক্ষেত্রে আর পয়েন্টটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান, এবং আমরা জানি যে লম্ব সমদ্বিখণ্ডক যদি হয় তার জন্য ইলেকট্রিক ফিল্ড পি সাইন থিটা যেদিকে আছে তার উল্টো দিকে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের E2, এবং E2 মান কত হবে? পি সাইন থিটা বাই 4πε0 r3। এটাতে 2 আসবে না, কারণ লম্ব সমদ্বিখণ্ডকের উপর 2 আসে না, লম্ব সমদ্বিখণ্ডকের উপর পি সাইন থিটাটাই আসবে। তাহলে পি সাইন থিটার জন্য এইটা হবে, আর পি কস থিটার জন্য এইটা হবে। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? সেটা হবে √E1² প্লাস E2², কারণ এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ টোটাল ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে হবে, এইদিকে হবে E, ঠিক আছে। তাহলে মানটা বার করি, কি কি কমন আছে দেখি। পি বাই 4πε0 r3 কমন আছে, তাহলে একবারে বার করে দিলাম, 4πε0 r3 কমন আছে, বার করে দিলাম বাইরে। এখানে কি পড়ে আছে? 2 cos থিটা তার হোল স্কোয়ার, তাহলে 4 cos² থিটা প্লাস E2², এখানে শুধু সাইন থিটা পড়ে আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারলে? যেগুলো দুটোর মধ্যেই কমন আছে সেগুলোকে √এর বাইরে বার করে দিলাম, একবার স্কোয়ার হলো, তারপর আবার √ হলো, তাহলে যেটা ছিল সেটাই বেরিয়ে চলে আসবে। বাদ বাকি যেগুলো পড়ে থাকছে, অর্থাৎ এক্ষেত্রে 4 cos² থিটা আর সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে, তার মানে কত দাঁড়াচ্ছে? পি বাই 4πε0 r3 √, 4 cos² থেকে থিটা থেকে একটা cos² থিটা ধার নিলাম, তাহলে পড়ে থাকলো 3 cos² থিটা, আর এই যে cos² থিটাটা নিয়ে যে ধার সেইটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1। তাহলে এইটি হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা। তাহলে এইটা থেকে আমরা অক্ষস্থিত অবস্থানে বার করতে পারবো। কি করে বার করবো? দেখো, অক্ষস্থিত অবস্থান মানে এই পয়েন্টটা, যদি এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড খুঁজতে চাই সেটা হচ্ছে আমাদের অক্ষস্থিত অবস্থান। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে থিটাটা 0 বসাবো, যখনই থিটাটা 0 বসাবো তাহলে cos থিটাটা 1 হয়ে যাবে, 3 এর আগে 4 হবে, 4 এর √ বার করলে 2 হবে, 2p বাই 4πε0 r3 বেরিয়ে যাবে। যখন আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর বার করবো, এই পয়েন্টে বার করবো, তখন থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cos² 90 ডিগ্রি 0, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে এখানে শুধু 1 পড়ে থাকবে, তাহলে p বাই 4πε0 r3 পড়ে থাকবে। অর্থাৎ এই জেনারেল ইকুয়েশন থেকে আমরা লম্ব সমদ্বিখণ্ডক বা অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্র বার করতে পারবো। আরেকটা জিনিস এখানে বার করতে দেয়, সেটা হচ্ছে এই আলফা অ্যাঙ্গেলটা কত বার করতে দেয়, এই আলফা অ্যাঙ্গেলটা বা এই দিকটাকে বার করতে দেয়, যে কোনো একটা। এটাকে যদি বার করতে দেয়, যদি এই অ্যাঙ্গেলটা বলে, তাহলে tan আলফা সমান হবে E1 বাই E2, ঠিক আছে। এইটার ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে ভূমি, এইটা মানে এইটা, ঠিক আছে। তোমরা যারা
ভেক্টর তো পড়েছো, ভেক্টরে বুঝতে পারছো ট্যান আলফা সমান হচ্ছে এইটা ভূমি হয়ে যায়। যদি এইটা আলফা নিতাম তাহলে E1টা ভূমি হতো, E2টা লম্ব হয়ে যেত। তাহলে E1/E2 যদি করি, তাহলে E1/E2 যদি করি তাহলে দেখো P/4πε0 আর কিউ কেটে যাবে। তাহলে উপরে পড়ে থাকবে 2 cos θ আর নিচে পড়ে থাকবে শুধু sin θ, বাদ বাকি সব কেটে যাবে। তার মানে এই ক্ষেত্রে বলতে পারি tan আলফা ইজ ইকুয়াল টু 2 tan θ। তো এইটাও কখনো কখনো প্রমাণ করতে দেয়। এখানে যদি আলফা দেয় তাহলে কিন্তু সেটা অন্য বেরোবে, সেটা একটু কট দিয়ে বেরোবে, tan আলফা সমান হাফ cot θ এরকম করে বেরোবে, কিন্তু সেটা এবার দেখে নিই। তো কখনো কখনো এইটাও আমাদের প্রমাণ করতে দেয়। ঠিক আছে, তাহলে আমরা দ্বিমেরু ক্ষেত্রে 3টে অবস্থানে প্রথমে বের করলাম শুধু অক্ষস্থিত অবস্থানে, তারপরে বার করলাম লম্ব সমদ্বিখণ্ডকের উপর, এবং শেষে যে কোনো অবস্থানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় তার রাশিমালা বার করতে পারলাম। ঠিক আছে, তো চলো আমরা কয়েকটা অঙ্ক করি। তো বলেছে প্রত্যেকটি 1 মাইক্রোকুলম মানের দুটি সমান আর বিপরীত আধান 2 সেন্টিমিটার দূরত্ব থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করে। নিম্নলিখিত ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। অক্ষের উপর কেন্দ্র থেকে 50 সেন্টিমিটার দূরে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর কেন্দ্র থেকে 50 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দিয়েছে যে কিউটা, যে আধানটা তৈরি হচ্ছে, যে আধানটা দিয়ে দ্বিমেরু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 1 মাইক্রোকুলম। মানে একদিকে -1 মাইক্রোকুলম আছে, আরেকদিকে +1 মাইক্রোকুলম আছে। তার মানে হচ্ছে +-10⁻⁶ কুলম দিয়ে তৈরি। মাইক্রো মানে 10⁻⁶, এবং তাদের মাঝের যে দূরত্ব যেটাকে আমরা 2L বলছি সেটা দিয়েছে 2 সেন্টিমিটার, মানে হচ্ছে 2 × 10⁻² মিটার। তার মানে আমাদের যে ডাইপোল মোমেন্টটা যেটা বেরোলো এখান থেকে 10Q × 2L, এটাকে দিয়ে গুণ করি 2 × 10⁻⁸ কুলম × মিটার, এটা আমাদের ডাইপোল মোমেন্ট বেরোলো। প্রথম প্রশ্ন বলেছে যে অক্ষস্থিত অবস্থানে r = 50 সেন্টিমিটার দূরে। আমরা বুঝতে পারছি যে এলের থেকে, এলটা 2 সেন্টিমিটার, তার থেকে আর অনেক বড়, তাহলে সেক্ষেত্রে ইটা কত হবে? চলো 2p অক্ষস্থিত অবস্থান মানে 2p/4πε0 আর কিউ হবে। ঠিক আছে, চলো 2p বসাই, 2 × 10⁻⁸ এটা কুলম × মিটার, ইন্টু 9 × 10⁹ 4πε0 9 × 10⁹ ডিভাইড বাই আর কিউ। আর কিউ মানে এটা হচ্ছে 0.5 মিটার, তাহলে 0.5 এর কিউ, তাহলে 5 এর কিউ ইন্টু 10⁻³ ঠিক আছে, 10⁻⁻1 তার কিউ হয়ে গেল 10⁻³ তো এটা কত আসবে? 9 × 2 = 18 × 2 = 36, ওপরে এলো 36, নিচে আসছে 125, ওপরে কত আসছে? 3টা উপরে গেলে 12, 10⁴ 10⁴ মানে 1-এর পিঠে 4টে শূন্য। ঠিক আছে, তো এটা দিয়ে কাটি, কত দিয়ে কাটবে? 80 দিয়ে কাটবে, তাহলে কত হলো? 8×6 = 48, হাতে হলো 4, 3 × 8 = 24, 4 × 28। ঠিক আছে, তাহলে এত নিউটন পার কুলম, এটি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড 2880। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে বলেছে যে একই দূরত্বে কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড কত হবে। এবার আমরা জানি আমাদের ক্যালকুলেশন না করলেও হবে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হবে যেটা বেরিয়েছে তার অর্ধেক, অক্ষস্থিত অবস্থানে যা বেরিয়েছে তার অর্ধেক, তাহলে 2880 বেরিয়েছে, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1440 নিউটন পার কুলম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। বুঝে গেছে? তাহলে এটা আমাদের খুব সহজেই বেরিয়ে গেল, তার কারণ আমাদের 8টা এলের থেকে অনেক বড় দিয়েছে, কিন্তু সব জায়গায় যে 8টা এলের থেকে বড় হবে সেরকম কোনো কিছু নয়। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক করি। এগুলো খুব বেশি কঠিন কিছু দেয় না, তোমরা যদি সমীকরণগুলো ঠিকঠাক ইউজ করো তাহলেই কিন্তু অঙ্ক বেরিয়ে যাবে। নেক্সট অঙ্ক দিয়েছে যে বায়ু মাধ্যমে একটি তড়িৎ দ্বিমেরু, অক্ষের উপর দ্বিমেরু কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 2.5 × 10⁴ নিউটন পার কুলম, এবং 10 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য 2 × 10⁻³ নিউটন পার কুলম। তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, বলছে যখন আমরা বলে দিই, যখন আরটা বলেছে 5 সেন্টিমিটার, তখন ইটা বলেছে, যখন R1 বলি, R1 5 সেন্টিমিটার, তখন E1টা বলেছে 2.5 × 10⁴ নিউটন পার কুলম। যখন আরটা 10 সেন্টিমিটার মানে ডবল, তখন ইটা বলেছে 2 × 10⁻³ নিউটন পার কুলম। তো আমাদের বলেছে দ্বিমেরুর দৈর্ঘ্যটা কত, অর্থাৎ 2Lটা কত জিজ্ঞেস করেছে। ঠিক আছে,
তো আমাদের ফর্মুলা কি, E1 সমান কি, অক্ষস্থিত অবস্থানে বলেছে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর, তাহলে ফর্মুলা হচ্ছে 2p r বাই 4πε0 r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে আমরা নেগলেক্ট করতে পারবো না, সমস্যা হচ্ছে এইটাই, এই এলটাকে নেগলেক্ট করতে পারবো না, কারণ আমরা জানি না যে এলটা খুব ছোট না বড়। এখানে 8টা 5 সেন্টিমিটার দিয়েছে বলে, কিন্তু আমরা এটাকে নেগলেক্ট করতে পারবো না। তাহলে এটাকে আমরা r1 লিখে দিই। আর E2 ভ্যালু কত হবে, সেটা হবে 2p r2 বাই 4πε0 r2 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা E1 বাই E2 যদি করি তাহলে কি হবে, E1টা আছে 2p r1 বাই 4πε0 r1 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু E2টা উল্টে যাবে 4πε0 r2 স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2p r2। 4πε0 কেটে গেল, 2p কেটে গেল। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসায় দেবো। E1 এর মান হচ্ছে এইটা 2.5 ইন্টু 10⁴। E2 এর ভ্যালু কত, এইটা 2 ইন্টু 10⁵ ইজিক্যাল টু r1 এর ভ্যালু কত 5 সেন্টিমিটার, তাহলে 0.05 ইন্টু r1 এর r2 এর ভ্যালু বসাতে হবে এখানে। r2 এর ভ্যালু, r2 হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 0.1 স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই r1 মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, r1টা কত, r1 হচ্ছে 0.05, তাহলে 0.05 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু r2 কত 0.1। ঠিক আছে, চলো এইবার আমরা কাটাকাটি করি। এই দশমিকটা তুলি, এই দশমিকটা তুললাম প্লাস নিচে একটা 10 এলো। ঠিক আছে, এই দশমিকটা একটা দশমিককে নষ্ট করলো প্লাস 10 হলো, 5 আর 10 2 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, 10⁵ 10⁴ কেটে গিয়ে 10 হয়ে গেল, তাহলে এটা 25 হয়ে গেল। বোথ সাইড আমি √2 বার করলাম, বোথ সাইড √2 বার করলাম। বোথ সাইড যদি √2 বার করি, এটা 25 হয়ে গেছে, তাহলে 5 হয়ে গেল √2 বার করলে। এইটা কত হবে, √2 বার করলে 0.1 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। নিচেটা কত হলো 0.05 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এই আমাদের ইকুয়েশন দাঁড়ানো শেষ পর্যন্ত। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা যেটা বেরিয়েছে, উপরটা বেরিয়েছে 0.01 মাইনাস এল স্কোয়ার, আর নিচেরটা বেরিয়েছে 5 5 25 0.0025 মাইনাস এল স্কোয়ার। কোনাকুনি গুণ করি, কোনাকুনি প্রথম টার্মটা হবে 0.0125, 5 25 সঙ্গে 125 মাইনাস 5 এল স্কোয়ার ইজিক্যাল টু পয়েন্টটা এটা যা আছে তাই থাকলো। এইটাকে এইদিকে নিয়ে গেলাম 0.0125 মাইনাস 0.01 ইজিক্যাল টু 5 এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা বিয়োগ করলে কত হবে 0.0025 ইজিক্যাল টু এটা 4 এল স্কোয়ার হবে। দুদিকে √2 বার করে দিই, তাহলে এটা হয়ে গেল 0.05 ইজিক্যাল টু 2l। অতএব 2l ইজিক্যাল টু 0.05 মিটার, তার মানে হয়ে গেল 5 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো দ্বিমেরু দুটোর মাঝের দূরত্ব 5 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এক্ষেত্রে এলটাকে নেগলেক্ট করতে পারবো না, কারণ 8টাও 5 সেন্টিমিটার হয়ে গেছে, দুটো প্রায় সমতুল্য হয়ে গেছে। ওই জন্য এটাকে নেগলেক্ট করা যায় না, আমাকে ফুল ইকুয়েশনটাকে লিখতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো যে একটা দ্বিমেরুকে, তড়িৎ দ্বিমেরুকে যদি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে কি অবস্থা হবে। ঠিক আছে, তো মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড আছে এই দিক বরাবর, সব জায়গায় সুষমভাবে আছে। আমি একটা দ্বিমেরুকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা কোণ করে রেখেছি, তাহলে কি হবে, দ্বিমেরু এই দিকে আছে মানে এই দিকে আমাদের -q চার্জ আছে, আর এইদিকে আমাদের +q চার্জ আছে, এবং আমরা জানি যে এর মাঝের দূরত্বটা হচ্ছে 2l। এই ইলেকট্রিক ফিল্ডের জন্য +q আধানটা এইদিকে একটা বল অনুভব করবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে সেই দিকেই বল অনুভব করে পজিটিভ চার্জ, এবং তার মান হচ্ছে q × e। আর -q চার্জটা যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে তার বিপরীত দিকে বল পাবে, সেটা হচ্ছে q, তার মানও q e। যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা সুষম, তাহলে এর উপর যা বল হবে এর উপর তাই বল হবে, তাহলে দুটো সমান আর বিপরীত বল পরস্পরকে ক্যান্সেল করে দেবে, অর্থাৎ দ্বিমেরুটার কোনো সরণ হবে না, কিন্তু রোটেশন হবে, অর্থাৎ এক্ষেত্রে একটা টর্ক কাজ করবে।
ঠিক আছে, তাহলে দ্বিমেরুকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা কোণ করে রাখি তাহলে তার উপর একটা টর্ক কাজ করবে। সেই টর্কটা কি চাইবে? সে চাইবে যে দ্বিমেরুটাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে নিয়ে আসতে, তাই না? যদি বলে এই টর্কের জন্য টর্কের মান কত? টর্কের মান হচ্ছে বল ইন্টু বল দ্বয়ের লম্ব দূরত্ব, বল দ্বয়ের লম্ব দূরত্ব। তাহলে বলটা তো পেয়ে গেছি কিউই, যে কোনো একটা বল, তার মানটা কিউই। লম্ব দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব মানে আমাদের এইখানে বার করতে হবে, এইটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। তবে এইটা থিটা হলে এই কোণটা থিটা হবে। আর এইটা দেখো হবে, আমি যদি সাইন থিটা বার করি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, তাহলে লম্ব সমান হবে অতিভুজ ইন্টু সাইন থিটা, তাহলে লম্বটা সমান হবে 12 সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব সমান হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থিটা, অতিভুজটা হচ্ছে 12 আর সাইন থিটা। তাহলে এখানে বলের লম্বদের দূরত্ব হচ্ছে 12 সাইন থিটা। এবার আমরা জানি কিউ ইন্টু 12 মানে পি, দ্বিমেরু ভ্রামক, তাহলে এটা হয়ে গেল পি সাইন থিটা। কিন্তু এই টর্কটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টর রাশি, তাহলে এক্ষেত্রে টর্ক কত হবে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে লিখি, তাহলে পি ক্রস ই হবে। কেন পি ক্রস ই হলো? এটা অনেকবার কোশ্চেন দেয় মাথায়, ই ক্রস পি হলো না কেন? দেখো পি ক্রস যদি ই করি, এইদিকে পি আছে, এইদিকে পি আছে, এইদিকে ই আছে, তাহলে আমাকে স্ক্রুটা ঘোরাতে হবে কোন দিকে? পি থেকে ই এর দিকে। অর্থাৎ স্ক্রুটা আমাকে ডিরেকশন কোন দিকে বলছে? এই যে ঘোরার ডিরেকশন, পি ক্রস ই করলে ঘোরার ডিরেকশনটা ভেতর দিকে বলছে। এইভাবে যদি ঘোরাই স্ক্রুটা ভেতর দিকে ঘুরবে। যদি এটা নাও বুঝো, এটা বুঝতে পারছো যে এই যে টর্কটা তৈরি হয়েছে, সেই টর্কটা এই দ্বিমেরুটাকে এই দিকে ঘোরাতে চাইছে। অর্থাৎ পি ক্রস ই যেদিকে বলছে, এই বল দুটো এই দ্বিমেরুটাকে সেই দিকে ঘোরাতে বলছে। ঠিক আছে, এই বলটা এই দ্বিমেরুটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে চাইছে, আর পি ক্রস ইটাও তাই বলছে, পি থেকে ই এর দিকে স্ক্রু ঘোরা ঘড়ি কাঁটার দিকে। ই ক্রস পি করলে উল্টো দিকে হয়ে যেত, অর্থাৎ এই বলটা যেদিকে ঘুরতে বলছে ই ক্রস পি করলে তার উল্টো দিক হয়ে যেত। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে টর্কের রাশিমালা। কোনো দ্বিমেরুকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে এই টর্কটা কাজ করবে। এই টর্কটা কখন জিরো হবে? যখন থিটাটা জিরো হবে। অর্থাৎ এই দ্বিমেরুটা যদি ইলেকট্রিক ফিল্ডের দিকে থাকে তাহলে এই টর্কটা জিরো হবে। টর্কটা জিরো হবে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যদি 180 ডিগ্রি কোণ করে থাকে। ঠিক আছে, যদি দ্বিমেরুটা এই দিকে থাকে তাহলে কিন্তু টর্ক জিরো, কারণ সাইন 180 ডিগ্রি মান হচ্ছে জিরো। কিন্তু সেটা কিন্তু অস্থির সাম্য। তুমি একটু চিন্তা করে দেখো, এইদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, আমি দ্বিমেরুটাকে এই দিকে রেখেছি, এই দিকে মুখ করে রেখেছি, তার মানে এইখানে যে ফোর্সটা তৈরি হচ্ছে সেই ফোর্স দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি দ্বিমেরুটাকে একটুখানি ঘুরিয়ে দিই, কোনো কারণে যদি একটুখানি ঘুরে যায়, সঙ্গে সঙ্গে এই দ্বিমেরুটা কিন্তু এইদিকে সার্ট করে চলে আসার চেষ্টা করবে। তারপরে এটা অস্থির সাম্যটা, এটাকে বলে অস্থির সাম্য। কিন্তু দুটো জায়গায় টর্ক জিরো। যদি দ্বিমেরুটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে থাকে তাহলেও টর্ক জিরো, আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকলে তাও জিরো। বোঝা গেছে? তো চলো এখান থেকে একটা অঙ্ক করি। বলছে +1 মাইক্রোকুলম আর -1 মাইক্রোকুলম আধান দুটিকে 5 সেন্টিমিটার ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। এই দ্বিমেরুটিকে 3 × 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করতে কত টর্কের প্রয়োজন? ঠিক আছে, বলছে এরকম একটা দ্বিমেরু আছে যার কিউটা হচ্ছে +-1 মাইক্রোকুলম, একদিকে -1 মাইক্রোকুলম আছে, একদিকে +1 মাইক্রোকুলম আছে। এটা আমরা শিখলাম, এত কুলম, মাইক্রো মানে 10⁻⁶ কুলম, এবং তাদের ব্যবধান হচ্ছে 12টা দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার, মানে 5 × 10⁻² মিটার। এসআই করব। বেশ, এই দ্বিমেরুটিকে যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি তার মান হচ্ছে 3 × 10⁵ নিউটন পার কুলম। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি। কত টর্ক লম্ব হবে? থিটার বলে যে 90 ডিগ্রি কোণ করে রেখেছি, তাহলে কত টর্ক কাজ করবে? এইদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, আমরা এইভাবে রাখতে চাইছি ডাইপোলটাকে, এটা 90 ডিগ্রি। তাহলে আমাকে কত টর্ক, এক্ষেত্রে কত টর্ক কাজ করবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে টর্কের ফর্মুলা কি? পি সাইন থিটা। তাহলে সাইন 90, পি সাইন 90, সাইন 90 = 1, তাহলে জাস্ট পি করলেই হয়ে যাবে। তাহলে পিটা কত? পি হচ্ছে কিউ × 12,
কিউটা কত 10⁻⁻6, পজিটিভটা নেবো নেগেটিভটা নেবো না পি এর ক্ষেত্রে। টুয়েলটা কত 5 × 10⁻², ইটা কত 3 × 10⁵, টোটাল কত হলো 3 × 5 = 15 × 10⁻³ টর্ক হচ্ছে, টর্কের একক হচ্ছে নিউটন ইন্টু মিটার। ঠিক আছে, তাহলে 15 × 10⁻³ নিউটন ইন্টু মিটার। চলো এরপর আমরা দেখি যে একটা দ্বিমেরুকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঘোরাতে চায় তাহলে আমাকে কতটা কাজ করতে হবে। কারণ দেখতেই পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা দ্বিমেরুকে যখন আমরা একটা কোণ করে রাখছি তখন তার মধ্যে একটা টর্ক কাজ করছে, যে টর্কটা তাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে ঘোরাতে চাইছে। তাহলে আমরা যদি দ্বিমেরুটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা কোণ করে রাখি তাহলে নিশ্চয়ই আমাকে কোনো কাজ করতে হবে এবং তার সেই কাজটা সেই দ্বিমেরুটার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে থাকবে। তাহলে আমরা প্রথমে বার করব যে একটা দ্বিমেরুকে ঘোরাতে কত কাজ করতে হবে। মনে করো এরকম একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, সুষম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এরকম একটা দ্বিমেরু থিটা কোণ করে আছে। ঠিক আছে, আচ্ছা তার আগে বলে দিই যদি সুষম না হয় তাহলে কি হবে। যদি সুষম না হয় তাহলে এই দিকে QE1 ফোর্স আর এই দিকে QE2 ফোর্স কাজ করবে। যদি E1 আর E2 যদি সমান না হয়, যদি কোনোটা বেশি হয়, যদি E1টা বেশি হয় তাহলে দ্বিমেরুটা কিন্তু সরণ হবে। তাহলে সেক্ষেত্রে ঘূর্ণনের সঙ্গে সঙ্গে সরণ হবে, এটা মনে রাখবে, দুটো মোশনই থাকবে। যদি দুটোই সমান হয়ে যায় তাহলে শুধুমাত্র ঘূর্ণন হবে, পিওর রোটেশন, ঘুরবে, সরবে না। কিন্তু যদি দুটো সমান না হয় তাহলে ঘুরবে প্লাস এগিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক আমরা এখানে সুষম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি। তাহলে এর উপর একটা টর্ক কাজ করছে, সেই টর্কের মান হচ্ছে P sin θ। এখন আমি কি করতে চাইছি, এই দ্বিমেরুটাকে সামান্য একটুখানি ঘোরাতে চাইছি, তাহলে আমাকে তো কাজ করতে হবে। সেই কাজটা কত, সেটা হচ্ছে টাউ d θ। এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে টর্ক ইন্টু কৌণিক সরণ। এমনি বলের ক্ষেত্রে কি যে বল ইন্টু সরণ, কিন্তু যখন রোটেশন হবে তখন টর্ক ইন্টু কৌণিক সরণ হবে। তার মানে সেটা কত হবে P sin θ d θ। এখন যদি θ1 অ্যাঙ্গেল থেকে আমি θ2 অ্যাঙ্গেল পর্যন্ত ঘোরাতে চাই তাহলে কত কাজ করতে হবে, পিটা বেরিয়ে যাবে কারণ কনস্ট্যান্ট, ওটা θ1 থেকে θ2 ইন্টিগ্রেশন করব sin θ d θ। ঠিক আছে, θ1 থেকে θ2 পর্যন্ত ঘোরাতে চাইছি তাহলে সেটা কত হবে P sin θ কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos θ। লোয়ার লিমিট θ1, আপার লিমিট হচ্ছে θ2। তাহলে প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে P মাইনাস cos θ2 প্লাস cos θ1 হয়ে যাবে। তার মানে সাজিয়ে গুজিয়ে যদি লিখি তাহলে P cos θ1 মাইনাস cos θ2। তাহলে এইটাই হচ্ছে আমাদের কৃতকার্যের রাশিমালা। ঠিক আছে, θ1 থেকে যদি θ2 পর্যন্ত ঘোরাতে চাই তাহলে কৃতকার্য হবে P cos θ1 মাইনাস cos θ2। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে এখানে শক্তির রাশিমালা বার করতে দেয়। তাহলে শক্তির রাশিমালা যদি বার করতে চাই তাহলে দ্বিমেরুটার একটা অবস্থানে তার শক্তি শূন্য হয়ে আছে এটা ধরতে হবে। ঠিক আছে, আবার বলি, যদি আমরা শক্তির রাশিমালা বার করতে চাই তাহলে দ্বিমেরুটার কোনো একটা অবস্থানে তার শক্তি শূন্য ধরতে হবে। সাধারণত বিজ্ঞানীরা ধরলো কি যে দ্বিমেরুটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে তখন তার শক্তি শূন্য ধরে নেয়, এবং 90 ডিগ্রি থেকে যদি আরো ঘোরাতে চাই তাহলে যে কার্যটা হবে সেইটাই তার শক্তি হিসেবে বলা হয়। অর্থাৎ সেক্ষেত্রে W সমান হবে PE ইন্টিগ্রেশন 90 ডিগ্রি থেকে θ P sin θ d θ। ঠিক আছে, তাহলে বারবার বলে দিচ্ছি, যখন আমরা শক্তি বার করব তখন একটা পজিশনকে আমরা 0 ধরে নেব, সেই অবস্থানে যদি থাকে আমরা তার শক্তিটাকে 0 ধরবো। তাহলে এই ক্ষেত্রে 90 ডিগ্রি অবস্থানটাকে 0 ধরা হয় এবং তারপর θ কোণে ঘোরাতে কৃতকার্য কত সেটা বার করা হয়। এটাকে যদি আমরা বার করি তাহলে PE sin θ ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos θ, লোয়ার লিমিট 90, আপার লিমিট θ। তাহলে এটা কত হবে PE মাইনাস cos θ, আপার লিমিট বসালে মাইনাস cos θ বসবে, প্লাস cos 90। এবার cos 90 মান 0 আমরা জানি, তাহলে কি হয়ে গেল শক্তির রাশিমালা। তাহলে শক্তির রাশিমালা এটাকে ইউ দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে মাইনাস PE cos θ, বা আমরা বলতে পারি ভেক্টরের ভাষায় মাইনাস P ডট E। এটা হচ্ছে শক্তির রাশিমালা। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে যে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তখন তার শক্তি শূন্য। আচ্ছা, শক্তিটা কখন মিনিমাম হবে, যখন থিটাটা 0 তখন ইউটা মিনিমাম হবে, এবং তার মান কত, cos 0 এর মান হচ্ছে 1,
তাহলে মাইনাস পি হবে। আর শক্তিটা ম্যাক্সিমাম কখন হবে? যখন থিটাটা 180 ডিগ্রি হবে, তখন ইউটা হচ্ছে ম্যাক্সিমাম। এবং তার মান হচ্ছে, দেখো cos 180 মান হচ্ছে -1, ঠিক আছে, cos 180 মান হচ্ছে -1, তাহলে সেক্ষেত্রে পি হয়ে যাবে। তাহলে কোন একটা দ্বিমেরুকে যদি বলে যে আমরা ইলেকট্রিক ফিল্ডের দিকের থেকে 180 ডিগ্রি করে ঘোরাতে চাই, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? তাহলে ম্যাক্সিমাম ডেল্টা ইউ, সেটা হবে পি মাইনাস অফ মাইনাস পি, তারপরে 2p। তাহলে একটা দ্বিমেরুকে ইলেকট্রিক ফিল্ডের দিকে আছে, সেখান থেকে আমি পুরো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে নিয়ে যেতে চাইছি, তাহলে আমাকে কত কাজ করতে হবে? 2p করতে হবে। কারণ যখন ইলেকট্রিক ফিল্ডের দিকে আছে তখন তার শক্তি -p, যখন 90 ডিগ্রিতে এলো তখন 0, এবং যখন যখন উল্টো দিকে চলে এলো তখন তার শক্তি p হয়ে গেল। অর্থাৎ টোটাল শক্তির পরিবর্তন তো কত হলো? 2p। তাহলে এই পরিমাণ কার্য তার মধ্যে তাকে করতে হবে, ঠিক আছে। তাহলে সবচেয়ে মিনিমাম শক্তি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বরাবর। ওই জন্য যখন ডাইপোল ইলেকট্রিক ফিল্ড বরাবর থাকে তখন সেটা সুস্থির সামনে থাকে, বুঝে গেল? চলো আমরা একটা অঙ্ক করি। তো বলেছে 5 × 10⁻⁸ কুলম্ব মিটার ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু 4 × 10⁵ নিউটন পার কুলম্ব প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে আছে, একে 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত হবে? কি কি বলেছে বলো? পিটা বলে দিয়েছে আমাদের 5 × 10⁻⁸, 5 × 10⁻⁸ কুলম্ব ইন্টু মিটার, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডে যেটা রেখেছি তার মান হচ্ছে 4 × 10⁵ নিউটন পার কুলম্ব। আমরা কি চাইছি? θ1টা 90 ডিগ্রি থেকে θ2 সমান 60 ডিগ্রি কোণে ঘোরাতে চাইছি। তাহলে আমাদের কত কাজ করতে হবে? 90 ডিগ্রিতে ছিল, তাকে 60 ডিগ্রিতে ঘোরাতে চাইছি। বুঝতে পারছো এক্ষেত্রে নেগেটিভ কাজ করতে হবে, কারণ সে তো ইলেকট্রিক ফিল্ডের দিকে আসছে, আর সে নিজেই যেতে চাইবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃতকার্য রাশিমালা কি? পি cos θ1 - cos θ2। পি মান দিয়ে দিয়েছে 5 × 10⁻⁸, ই এর মান দিয়েছে 4 × 10⁵, cos 90-তে আছে ইনিশিয়ালি -cos 60, ঠিক আছে। 5 × 4 = 20 × 10⁻³ হয়ে গেল। cos 90 0, তো 0 - ½ ঠিক আছে। তাহলে মাইনাসটা গিয়ে চলে এলো, এই 10টা এখানে যাবে, এই 2 আর 20 কাটবে, তাহলে 10 × 10⁻³ এত জুল হবে। তাহলে অ্যাকচুয়ালি -10⁻² জুল। এই পরিমাণ কাজ আমাদের করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা দ্বিমেরু বুঝতে পেরেছো, ঠিক আছে। দ্বিমেরু যেগুলো আমরা পড়ালাম, তার অক্ষস্থিত অবস্থান তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদি আমরা দ্বিমেরুকে বহিস্থ কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে তার উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। কোনো একটা দ্বিমেরুকে যদি ঘোরাতে চাই, তাহলে তার জন্য আমাকে কত কাজ করতে হবে। তো এগুলোই দেয়, এর বাইরে কিছু দেয় না। খুব সিম্পল কিছু অঙ্ক দেয় আমাদের এইচএসে, তো সেগুলো আশা করি তোমরা পারবে, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাক।